জিজ্ঞাসা করবে কি গোটা গ্রাম। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল বার্তা। ইতিপূর্বে জলমগ্ন এলাকায় বিভিন্ন ত্রাণ বিতরণ ও রান্না করা খাবার প্রদান এবং মেডিকেল ক্যাম্প, অসুস্থ মানুষ বা গর্ভবতী মায়েদের, সাপে কাটা রোগীদের হাসপাতালে রেস্কিউ করে ভর্তি করা প্রভৃতি সমস্ত বিষয়ে মানুষদের পাশে দাঁড়িয়েছেন বারে বারে রাজ্য সরকার। কিছুদিন আগে স্বয়ং জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের নেতৃত্বে জামা কাপড় বিতরণ করা হয়। এবার পুজোর মুখে বেশ কিছু এলাকা ভিত্তিক জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বানভাসী মানুষদের বাঙালিদের সেরা পুজো উপলক্ষে মুখে হাসি ফোটাতে আজ থেকে পর্যায়ক্রমে আগামী পুজোর মুহূর্ত পর্যন্ত চলবে এই সব মানুষজনদের হাতে নতুন জামাকাপড় বিতরণ। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ অন্যান্য সরকারি কর্মীরা ও জনপ্রতিনিধিগণ। তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা, ঘাটাল বার্তা। জিজ্ঞাসা করবে কি গোটা গ্রাম মাল দেওয়া হচ্ছে, বিদ্যালয় দেওয়া হচ্ছে, চলে এসো তাড়াতাড়ি। ছবি কিছু আর শর্ট ভিডিও। সিংহপুরে এই অঞ্চলে এখন মূল ভূখণ্ড থেকে নদী দ্বারা বিচ্ছিন্ন। এখানে বন্যা হয়েছিল, প্রতি বছরই এখানে বন্যার প্রাদুর্ভাব হয়। তো এখানে আমরা আজকে এসেছি শারদীয়া উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে ঘাটালের পক্ষ থেকে আমরা শুরু করলাম। এটা আমরা চালু রাখবো এবং আমাদের এই পুজো অবধি এই কাজটা চলবে। আজকে আমরা এটা করছি বনহরিসিংহপুরে। এখানে আপনারা যারা এসেছেন সবাইকে যে পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবেলা দপ্তরের উদ্যোগে এই কাজটা করা হচ্ছে আজকে, এবং এটা আমাদের চালু থাকবে শারদীয়া অবধি। আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে এই কাজটা করব। শুরু করছি আমরা। প্রথমে দেখি আপনার কাছে কি আছে। শাড়ি আছে। তিনজনের কি বেডশিট? বেডশিট কোনটা? মানে কোথা থেকে ওইটা চালিয়ে এলেন? বাড়ি থেকে? জল কমে গেছিল? কি মনে হচ্ছে জল বাড়ছে? জল বাড়ছে এখন। কি নাম আপনার? ভগীরথ পাত্র। আচ্ছা, তাহলে কি আশঙ্কা করছেন আবার জল? হ্যাঁ, জল বাড়বে, একবার ঘাটালকে যাবে। ঠিক আছে।